আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের প্রত্যেকে আমরা ঢাকা হান্ডি বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা নতুন একটি কান্ট্রি টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলব। তো আজকে যে টপিকসটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটি কান্ট্রি গ্রিস। তো গ্রিসে টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস, এছাড়া গ্রিস ভিসা প্রসেসিং হতে বাংলাদেশ থেকে কতদিন সময় লাগতে পারে, এছাড়া অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং আপনার গ্রিসে টুরিস্ট ভিসার জন্য এবং ইনভাইটেশন লেটার লাগে কিনা। তো এই যাবতীয় তথ্য মূলত আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। তো প্রথমেই আপনাদের সাথে একটি কথা শেয়ার করছি, যেটা আমাদের ঢাকা হলিডে বিডির একটি ইউটিউব চ্যানেল রয়েছে। তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু টুরিস্ট সাইটের যাবতীয় তথ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো এখন যে টপিকসটা নিয়ে আমি কথা বলবো সেটা আপনার গ্রিসের টুরিস্ট ভিসা নিয়ে। তো গ্রিস মূলত সেনেভুক্ত একটি দেশ এবং এই গ্রিসের ভিসাটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে কিছু প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার প্রত্যেকটি ভিসার জন্য কিন্তু আপনাকে একটা প্রসেসিংয়ের মাধ্যমে যেতে হয়। তো গ্রিসের ভিসার জন্য কিন্তু আপনাকে সেই প্রসেসিংয়ের মাধ্যমে যেতে হবে। তো গ্রিসের টুরিস্ট ভিসার জন্য মূলত কিন্তু আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো সাপোর্টিং ডকুমেন্টসটা মেনশন করার আগে সেটা আপনার কিন্তু একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ একটি সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। এবং এই সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে গিয়ে আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনাকে সেনজেন ভিসার যে ফর্ম ফিল আপটা আপনাকে খুব সুন্দরভাবে করতে হবে। আপনার পাসপোর্টে যাবতীয় ব্যক্তিগত তথ্য যে আপনি শেয়ার করেছেন এবং আপনি যে ট্রাভেল আইটেনারি দিয়েছেন এবং আপনার ট্যুর রিলেটেড যতটুকু আপনি যা বিস্তারিত তথ্য আপনি যেখানে শেয়ার করেছেন, তো প্রত্যেকটি তথ্য আপনাকে সুন্দরভাবে ওই ফর্ম ফিল আপটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা ফিল আপের মাধ্যমে আপনার এরপরে আসলে আপনি কী কী ধরনের ডকুমেন্টস থাকলে অ্যাজ এ টুরিস্ট আপনি গ্রিসের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো কিছু ভিসা রিকোয়ারমেন্ট আমাদের রয়েছে, যেমন আপনার পেশা যাবতীয় কিছু প্রুফ আপনাকে দিতে হবে যে আপনি বাংলাদেশ থেকে কী ধরনের পেশায় জড়িত রয়েছেন। তো সেই পেশা অনুযায়ী আপনার ডকুমেন্টসটা আপনাকে সাবমিট করতে হবে। পেশার মধ্যে আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার জবের এনওসিটা মাস্ট এবং একটি ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড এগুলো আপনাকে দিতে হবে। এছাড়াও কিন্তু আপনার টিন সার্টিফিকেট এবং একটি ট্যাক্সটার কপি, যেটার সাথে এখন আপনি বিএসএল খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এছাড়াও কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট, সেভিংস অ্যাকাউন্টে প্লাস 6 মান্থের এবং একটি ব্যাংক সার্ভিস সার্টিফিকেট। তো এই ডকুমেন্টসগুলো আপনাকে জব হোল্ডার হয়ে থাকলে সাবমিট করতে হবে। আর যদি আপনি বিজনেস হোল্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে বিজনেসের লাইসেন্স কপি এবং যেটাকে আপনাকে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে। এছাড়াও আপনার টিন সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট, আপনার কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি দিতে হবে। এছাড়াও কিন্তু আপনার ব্যাংকে রেগুলার ট্রানজেকশন এবং ব্যাংকে কিছু পরিমাণ ব্যালেন্স আপনাকে রাখতে হবে এবং একটি ব্যাংক সার্ভিস সার্টিফিকেট আপনাকে দিতে হবে, যেটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেখানে রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি ব্যাংক সার্ভিস সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো এই ডকুমেন্টসগুলো মূলত আপনাকে খুব সুন্দরভাবে গ্রিসের টুরিস্ট ভিসার জন্য সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে, যাতে আপনার টুরিস্ট ভিসাটা পেতে আপনার সুবিধা হয়। এছাড়াও যেটা ইম্পর্টেন্ট সেটা ইনভাইটেশন লেটার। তো ইনভাইটেশন লেটারটা যদি আপনার থাকে তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আর যদি না থাকে কিন্তু আপনি টুরিস্ট ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার ইনভাইটেশন লেটার থাকে। অর্থাৎ আপনার যদি এই গ্রিসে কোনো রিলেটিভ কিংবা আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে যাবেন, অর্থাৎ আপনার বিজনেস জনিত কোনো কারণে আপনি সেখান থেকে আপনি কনফার্মেশন পেয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু ইনভাইটেশন লেটার দেখালে আপনার টুরিস্ট ভিসার জন্য আপনি ইজিলিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা ঢাকা হলিডে বিডি মূলত আপনার টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, এছাড়াও কিন্তু আমরা মেডিকেল কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডি হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন। ধন্যবাদ।